প্রচণ্ড তুষারপাতের সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা এই বৈরী আবহাওয়ার মাঝেই শুক্রবার জার্মানিতে বসেছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। বিশ্ব নেতাদের পদচারণায় মুখর এ শহর। সম্মেলনের শুরুর দিনই গুরুত্ব পায় ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ, তবে সব ছাপিয়ে নজর কাড়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য। মঞ্চে দাঁড়িয়ে মূল্যবোধ, গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং অভিবাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে ধুয়ে দেন তিনি। ইউরোপ নিয়ে আমরা বড্ড চিন্তিত, কারণ এই অঞ্চলে রাশিয়া চীনের চেয়ে বড় হুমকি অভ্যন্তরীণ ইস্যু। আমি জানি উদ্বিগ্নতা হলো ভেতর থেকেই হুমকি। তাদের কিছু মৌলিক মূল্যবোধ যুক্তরাষ্ট্রের সঙ্গেও অভিন্ন। ইউরোপের পাশাপাশি পুরো ব্রিটেনেও কমছে বাকস্বাধীনতা। ফ্রান্সের এমন বক্তব্যে অবাক ইউরোপীয় নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে মার্কিন প্রশাসনের সেই নীতির পুনরাবৃত্তি করে বলেন, ইউরোপকে নিজের প্রতিরক্ষার জন্য ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। এ নিয়ে সমালোচনার মুখে জেডি ভ্যান্স। কেউ বলছেন ভ্যান্সের ভাষণ বার্ষিক সম্মেলনে স্বাভাবিকভাবে নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনা থেকে বিচ্যুতি। আর ইইউ পররাষ্ট্রপ্রধান কাজা ভ্যান্সকে ইউরোপের সঙ্গে লড়াই শুরুর চেষ্টা হিসেবে অভিহিত করেন। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউরোপীয় নীতিকে ভ্যান্স যেভাবে তুলে ধরেছেন তা প্রত্যাখ্যান করেন। তবে ইউরোপকে বিশ্বের বহুমেরু হিসেবে বর্ণনা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন সবসময় বিশ্বাস করে বিশ্বে গুরুত্বপূর্ণ মেরু ইউরোপ। চীন এবং ইউরোপ প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। চীন ইউরোপের সাথে কৌশলগত যোগাযোগ এবং পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। 14 তারিখ শুরু হওয়া এবারের মিউনিক নিরাপত্তা সম্মেলন চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।